তো আমি মানে সকল ক্রেডিট হচ্ছে আমার আব্বাকে দিতে চাই, যিনি হচ্ছে আমাকে মানে বিহাইন্ড দ্য সিনে মানে সবসময় হচ্ছে মোটিভেশন দিয়ে গেছেন। এবং আব্বা, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমার ছেলের জন্য মন থেকে দোয়া করিও, যাতে সামনে তোমাকে গর্বিত করতে পারি, তোমার কি বলবো, তোমাকে সম্মানিত আমি যাতে করতে পারি। ঠিক আছে, আমার জন্য দোয়া করিও যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো আর কি। তোমরা সবাই স্ক্রিনে দেখতে পারতেছো ফেসবুকে আমার 40,000 ফলোয়ার হয়ে গেছে। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে এত অল্প সময়ের মধ্যে আমাকে এত এত স্টুডেন্টের ভালোবাসা দিয়েছেন। তো ওনার রহমত ছাড়া জীবনে হচ্ছে এই পর্যন্ত আসা সম্ভব ছিল না। এবং আমার বাবা মায়ের, আমার আত্মীয় স্বজন, আমার প্রত্যেকটা স্টুডেন্টের দোয়ার কারণে, প্রত্যেকটা স্টুডেন্টের সাপোর্টের কারণে আজকে এই এত অল্প সময়ের মধ্যে আমার এত এত স্টুডেন্ট আমার সাথে কানেক্টেড হয়ে গেছে। ফেসবুকে 40,000, ইউটিউবে 33,000, টিকটকে আছে 20,000-এর উপরে, 30,000-এর মতো। তো সব মিলিয়ে ইউটিউব, ফেসবুক, টিকটক মিলিয়ে 1 লাখের উপর স্টুডেন্ট হচ্ছে আমার সাথে কানেক্টেড আছে। তো কি বলবো যে আজকের এই যে আমার কাছে আসলে অনেক বড় সফলতা। যে অনেকের কাছে মনে হতে ঠুনকো, বাট আমার কাছে আমি মনে করতেছি এটা আমার কাছে অনেক বড় একটা অর্জন। এবং এই বড় অর্জনটার ক্রেডিট হচ্ছে আমি আমার আব্বাকে দিতে চাই, যে ওনার সবচেয়ে বড় যে আমাকে যেটা দিয়েছেন। আসলে অনলাইনে যারা পড়ায় বা আপনারা যারা স্টুডেন্টের বাহিরেও যারা কোনো টিচার যদি আমার অনলাইনে টিচার যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তারা হয়তো জানেন যে অনলাইনে কনসিস্টেন্ট থাকাটা কত বেশি মানে কঠিন, খুব বেশি জরুরি, অনেক বেশি দরকারি এই কনসিস্টেন্ট থাকাটা। বাট এটা থাকাটা যে কি পরিমাণ কষ্টের, একজন অনলাইন টিচার জানেন যে অনলাইনে রেগুলার ভিডিও দেওয়া কি পরিমাণ কষ্টের। তো অনেক সময় দেখবেন আমাদের মাঝে, দেখো আমি অলওয়েজ চেষ্টা করি যে হেসে হেসে বা হচ্ছে এনজয়েবল হইতে পড়ানোর জন্য, বাট সবসময় কি আমার মন মানসিকতা বা মন ভালো থাকে না। বাট এরপরেও আমি যখনই ক্যামেরার সামনেতে আসি তখন হচ্ছে একটা হাসি আমাকে দিতেই হয়, বাট সেটা তোমরা বুঝতে পারো না। তো এই যে অনলাইনটা মেনটেন করা, প্রতিনিয়ত হচ্ছে ক্লাস দেয়, এটা হচ্ছে ভেরি টাফ টু মেনটেন ইট, বুঝছো? তো এই যে মাঝে মাঝে যখন হতাশা চলে আসে, মাঝে মাঝে যখন ভিউজ কম হয়, যখন হতাশ হয়ে যায়, তখন আব্বা হচ্ছে আমার বলতো, সানোয়ার, যে কোনো কিছুতে মানে লেগে থাকাটা হচ্ছে জরুরি। তুই কম কর বেশি কর, আস্তে আস্তে মানে চালায় যা, ইনশাল্লাহ একদিন অনেক ভালো কিছু করবে। এই যে ওনারা যে কথাগুলা, এগুলো হচ্ছে মানে মারাত্মক লেভেলে আমরা মোটিভেট করতে। আব্বা নিজে হচ্ছে ছোটখাটো একটা ব্যবসা করে কাঁচামালের। তো বলতেছে যে আমিও তো যে ব্যবসা যখন করি, সবসময় যে আমার তো ভালো সিজন যায় না, মাঝে মাঝে আমার ঢাল সিজন যায়, ওইরকম বেচে কিনা হয় না। তারপরে হচ্ছে আমার ধরে রাখতে হয়, আমি ব্যবসা ছেড়ে দিলে তো শেষই হয়ে যেত। তো তোরাও তো এটা একটা ব্যবসার মতো, তো তুই এটা ধরে রাখ, আস্তে আস্তে দেখবি ইনশাল্লাহ, আজকে না হোক কালকে না হোক একদিন ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে ওই যে মাঝে মাঝে আমি যদি ছাড়ে দিতাম তখন, তাহলে হয়তো বা আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না, এই লাখ লাখ স্টুডেন্টের, হাজার হাজার স্টুডেন্টের ভালোবাসা আমি পাইতাম না। তো আমি মানে সকল ক্রেডিট হচ্ছে আমার আব্বাকে দিতে চাই, যিনি হচ্ছে আমাকে মানে বিহাইন্ড দ্য সিনে মানে সবসময় হচ্ছে মোটিভেশন দিয়ে গেছেন। এবং আব্বা, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমার ছেলের জন্য মন থেকে দোয়া করিও, যাতে সামনে তোমাকে গর্বিত করতে পারি, তোমার কি বলবো, তোমাকে সম্মানিত আমি যাতে করতে পারি। ঠিক আছে, আমার জন্য দোয়া করিও যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো আর কি। তো ওভারঅল যেটা বলতেছিলাম, পুরা আমার যত স্টুডেন্টস আছে সকলের কাছে আমি হচ্ছে কৃতজ্ঞ। তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া জীবনে হচ্ছে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। বিশেষ করে যেই ব্যাচটা SSC 26 ব্যাচ, আমি বারবার বলি, অনেকেই 27, 28 যারা আছে তারা হচ্ছে রাগ করার কিছু নেই ভাইয়া। আজকে তুমি তোমার ভাইয়াকে এখানে দেখতেছো এই ব্যাচটার অবদানের কারণে। এই SSC 26 ব্যাচ এখন আমার পেজের মাঝে, ইউটিউবের মাঝে দেখবা আমি ওদেরকে নিয়ে কোনো ভিডিও দিতেছি না। এরপরে হচ্ছে যে পরিমাণ এরা রিয়েক্ট কমেন্ট করে, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে একটা ব্যাচ এত বেশি ভালোবাসা কেমনে দিতে পারে। SSC 26 ব্যাচ, আমি আবারও তোমাদের কথা মনে করতেছি যে তোমরা যেই পরিমাণ ভালোবাসা দিছিলা, সেই ভালোবাসার কারণে আজকে সানোয়ার শিকদার হচ্ছে এখানে। কৃতজ্ঞ তোমাদের কাছে। এবং খুব শীঘ্রই HSC নিয়ে হচ্ছে কাজ করব, এবং তোমাদেরকে একদম HSC তেও আমি SSC তে যেরকম সাপোর্ট দিয়েছিলাম ঠিক তেমনই হচ্ছে সাপোর্ট আমি HSC তেও দিব ইনশাল্লাহ। জাস্ট আর কয়েকটা দিন অপেক্ষা করো, রেজাল্টটা আসুক, কলেজে ভর্তিও ইনশাল্লাহ যা যা লাগে আমি সানোয়ার শিকদার করবো ইনশাল্লাহ করবো। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবা যাতে সামনে আরো ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, এবং SSC এবং HSCর জন্য যাতে একটা স্বনামধন্য, একটা রিনাউন্ড প্ল্যাটফর্মে পরিণত হয় ইংলিশের জন্য, সেটা ভাইয়ের জন্য দোয়া রাখিও। আর যারা হচ্ছে অনলাইনের জন্য নতুন আসতেছেন নেটটেকে, বা অনেকদিন যাবৎ পড়াইতেছেন,
বাট আসলে ওই রকম সাপোর্ট বা ওই রকম এনগেজমেন্ট হইতেছে না, ওই রকম সাপোর্ট পাচ্ছেন না, আমি আপনাদেরকে বলবো প্লিজ, হ্যাঁ, ডোন্ট গিভ আপ, নেভার গিভ আপ, জাস্ট কিপ ইট আপ। এটাকে ধরে রাখেন, ইনশাল্লাহ হ্যাঁ খুব শীঘ্রই হচ্ছে আপনার কাছে সফলতা এসে ধরা দিবে। তো আজকে আর বেশি না, ওরা সবাই হচ্ছে আমার জন্য দোয়া করিও। আর এসএসসি 27 and 28 ব্যাচ দেখতে পারবো তোমাদেরকে কত সাপোর্ট আমি দিই। আর তোমরা যদি মনে করো যে ভাইয়ার পেইডে এসে পেইড সাপোর্ট নিতে চাও, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে একদম গোছানো প্রস্তুতি নিতে চাও, জানো ভাইয়ার হচ্ছে একটা কোর্স লঞ্চ করছি, কয়েকদিন হয়েছে, কালকে থেকে অর্থাৎ 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, মিশন ইংলিশ অ্যাপ্লাস কোর্সের যাত্রা। চাইলে ভর্তি হইতে পারো যদি আমার ক্লাস তোমার কাছে ভালো লাগে আর কি। তো হোয়াটএভার, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভাইয়ের জন্য দোয়া করিও যাতে সামনে এভাবে অগ্রসর হতে পারি। আল্লাহ হাফেজ।